রাত পোহালেই তোমাদের ক্লাস 12 তৃতীয় সেমিস্টারের সংস্কৃত পরীক্ষা। তোমরা সংস্কৃতের সাজেশন প্রচুর পরিমাণে চেয়ে আমার কাছে কমেন্ট লিখছ। আমি তো সংস্কৃত পড়াই না, এজন্য ঠাকুরনগরের জনপ্রিয় সংস্কৃত শিক্ষক, আমার খুব কাছের মানুষ, আমার দাদা নীরাজ স্যার আজকের এই ভিডিওতে তোমাদের জন্য সংস্কৃতের সাজেশন নিয়ে হাজির হয়েছেন। তোমরা যারা উচ্চ মাধ্যমিক বা ক্লাস 12 তৃতীয় সেমিস্টারের পরীক্ষা 26 সালের পরীক্ষার্থী হিসেবে দিচ্ছ, আজকের ভিডিওটা তোমরা প্রত্যেকে দেখো, স্যারের পরামর্শ মেনে চলো, এই প্রশ্নগুলো বেশি গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো, আগামীকাল লাভবান হবেই হবে। স্যার, রাত পার হলেই সংস্কৃত পরীক্ষা, একজন সংস্কৃত শিক্ষক হিসেবে আপনি স্টুডেন্টদের আজকে রাতের বেলাতে কোন বইটা বা কোন অংশগুলো পড়ার পরামর্শ দেবেন? আমি অবশ্যই বলবো পশ্চিমবঙ্গ সরকারের এই যে বইটা, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে টেক্সট বইটা, এর মধ্যেই অনুশীলনী কোশ্চেন আছে, এমসিকিউ। এই এমসিকিউ গুলো যদি ভালো করে পড়ে যাওয়া যায়, এর বাইরে একটা কোশ্চেনও থাকবে না। এবার স্যার আমরা আজকে আপনার কাছে প্রথম প্রশ্ন করব, প্রথমে কি থাকছে সংস্কৃতে? গল্প, কবিতা, নাটক কি কি আছে? প্রথমেই থাকছে গদ্যাংশ। বেশ, গদ্যাংশটা হলো রাজমোহন চরিতম। তারপরে থাকবে পদ্যাংশ, পদ্যাংশ যোগ কর্মসু কৌশলম। তারপর থাকছে নাট্যাংশ, দুর্বাসস অভিশাপ। মানে গদ্য, পদ্য, নাটক তিনটে। এবার আপনার কাছে আমি যদি বলি যে এই গদ্য, পদ্য বা নাটক থেকে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বা কোন কোন বিষয়, একটা গদ্য ধরুন, গদ্যটাই গদ্য যখন পড়বে তারা কোন কোন দিকে নজর রাখবে? আচ্ছা, গদ্যাংশ যারা পড়বে তারা প্রথমেই পড়বে যে গদ্যাংশটা কার লেখা, এর উৎস কি, এবং এর মেইন কয়েকটা কোশ্চেন আমি বলে দিচ্ছি। যেমন রাজমোহন চরিতম পাঠ্যাংশটির উৎস কি, একদম সহজ কোশ্চেন। দশকুমার চরিতম, রাজমোহন চরিতম পাঠ্যটির রচয়িতাকে দণ্ডী। তারপর কোশ্চেন থাকতে পারে অবন্তী সুন্দরী রাজমোহনের থেকে কোন বৃত্তান্ত শুনেছেন, চতুর্দশ ভুবন বৃত্তান্ত। তারপরে থাকতে পারে কার পা শৃঙ্খলে বাঁধা ছিল, রাজমোহনের পা। তারপরে থাকতে পারে চন্দ্রবর্মার ভ্রাতাকে, দারুবর্মা। দারুবর্মাকে হত্যা করেছিলেন কে, পুষ্পোদ্ভব। এই ধরনের কোশ্চেন আরো থাকতে পারে, দু চারটে বলে দিচ্ছি। রাজহংসের পা কিসে আবদ্ধ ছিল, পদ্ম মৃণাল, পদ্ম মৃণাল। তারপর থাকতে পারে চন্দ্রবর্মাকে সংবাদ দিয়েছিলেন কে, রক্ষী পুরুষগণ। এই ধরনের রাজমোহন চরিতম থেকে থাকতে পারে। মানে স্যার আপনি যেটা বলতে চাইছেন যে প্রত্যেকটা ক্যারেক্টার কে কি করেছে এর উপর একটা প্রশ্নের ঝোঁক থাকবে। মানে কে কোন কাজ করেছে, কে খুন করেছে, কে কি এনেছে, এই জাতীয় প্রশ্ন কালকে দেখা যাবে। তারপরে চলে যায় পদ্যাংশ। পদ্যাংশ শ্রীমৎ ভগবদ গীতাই যোগ কর্মসু কৌশলম। প্রথমেই কোশ্চেন শ্রীমৎ ভগবদ গীতার উৎস কি? শ্রীমৎ ভগবদ গীতার উৎস মহাভারত, মহাভারতেরই অংশ। মহাভারতের কোন পর্বের অন্তর্গত শ্রীমৎ ভগবদ গীতা? ভীষ্ম পর্বের অন্তর্গত। শ্রীমৎ ভগবদ গীতা কার মুখ নিঃসৃত বাণী? শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। শ্রীমৎ ভগবদ গীতার অধ্যায় সংখ্যা কটা? 18টি। আরো কোশ্চেন, এরকম অনেক কোশ্চেন থাকতে পারে। তার মধ্যে এই যে কটা। স্যার এবার আর কয়েকটা প্রশ্ন বলুন যেগুলো স্টুডেন্টরা একটু কমেন্টে উত্তর লিখুক, দেখি তারা কতগুলো পারে। আচ্ছা, শুধু আপনি প্রশ্নগুলো বলুন। কাম কাকে বিমূল করে? দেহ থেকে শ্রেষ্ঠকে, ইন্দ্রের থেকে শ্রেষ্ঠকে, বুদ্ধি ও মন, এই দুইয়ের মধ্যে শ্রেষ্ঠ হলো কে? এই যে লাস্ট কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসার মতন কোশ্চেন। এবার স্যার পদ্যাংশ পর আমরা যাব নাট্যাংশ। নাট্যাংশ, নাট্যাংশ থাকছে দুর্বাসার অভিশাপ। দুর্বাসার অভিশাপ এর উৎস কি? দুর্বাসার অভিশাপের উৎস কোথা থেকে নেওয়া হয়েছে? দুর্বাসার অভিশাপ অভিজ্ঞান শকুন্তলম থেকে। বিজ্ঞান শকুন্তলম কার লেখা? মহাকবি কালিদাস। তারপর থাকছে শকুন্তলা দুষ্যন্তের কোন মতে বিবাহ হয়েছিল? গান্ধর্ব মতে। কে শকুন্তলাকে অভিশাপ দেন? দুর্বাসা। শকুন্তলা কার সঙ্গে বিবাহ হয়? দুষ্যন্তের। দুর্বাসা কেমন স্বভাবের ঋষি? কোপন স্বভাবের। দুষ্যন্ত শকুন্তলাকে কি উপহার দিয়েছিল? আনন্দ। তারপরে থাকছে শকুন্তলা কাকে অবমাননা করেছিলেন? দুর্বাসাকে। শকুন্তলা কিসের মতো বসে আছে? ছবির মতো বসে আছে। এই ধরনের কোশ্চেনগুলো তোমরা ভালো করে পড়ে যাবে। আর আজকে যারা পারবে তারা অনুশীলনীটা পুরো দেখে যাক ভালো করে, এই টেক্সট বই। বেশ, এই টেক্সট বইটা খুব ভালো করে পড়লে আশা করা যায় 40-এ 40 পাওয়ার সম্ভাবনা
খুব মানে হুবহু প্রশ্ন না থাকলেও এর মধ্যেই ঘুরিয়ে ফিরে থাকবে, বাইরে একটাও থাকবে, ঘুরিয়ে ফিরে এটা থেকেই থাকছে। এটা থেকেই থাকবে। স্যার এ তো গেল 15, এরপর কি থাকছে? ব্যাকরণ বা ব্যাকরণে থাকছে 15। হ্যাঁ, সেখানে বেশি কিছু আমি বলবো না, কারণ ব্যাকরণটা তোমাদের ওখানে অনুশীলনীর একটা অনুশীলন করার ব্যাপার, ওটা প্র্যাকটিসের জন্য। প্র্যাকটিস এবং তোমরা যদি বলি দু একটা স্যাম্পল, কেমন কোশ্চেন হতে পারে? যেমন কারক কাকে বলে, সংক্ষেপে ক্রিয়ান্বয়ী কারক, কারক কয় প্রকার, এই ধরনের কোশ্চেন, ছোট ছোট কোশ্চেন থাকতে পারে। অবশ্যই। এটা গেল 15, 15, 30, 8, 10 ব্যাকরণে থাকে 15, কারক, সমাস, প্রত্যয়, এই তিনটে মিলে থাকবে 15। এর পরে থাকবে যে 10টা নম্বর, সেটা থাকবে সাহিত্যের ইতিহাস, যেমন ভাস, মহাকবি ভাস, ভাসের পরে আসছে কালিদাস, কালিদাসের পর আসছে ভগবতী, এই তিনটে থেকে। আর থাকছে ব্রহ্মগুপ্ত, ব্রহ্মগুপ্ত। মানে এই চারজন সংস্কৃত, এদের সংস্কৃত সাহিত্যে অবদানটা ভালো করে পড়তে হবে, ভালো করে পড়তে হবে। একটা ছোট্ট কথা এখানে বলবো যে এমসিকিউ এর তো সেই অর্থে সাজেশন হয় না শুধুমাত্র এই কটা পড়লেই সব কমন পেয়ে যাবে, এমনও আমরা বলছি না। তবে স্যার যে যে অংশ পড়তে বললেন, যা যা পড়তে বললেন, যেভাবে পড়তে বললেন, এভাবে যদি তোমরা পড়ো, সাফল্য নিশ্চিত। সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।